আমি এখন কিন্তু অনেক কষ্টে আছি। আমার ব্যবসায় যে রোজগার হয় তাতে আমি চলতে পারছি না। আমার মনে হয় সারা দেশের ক্ষুদ্র, মাঝারি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং খেটে খাওয়া মানুষ এবং স্বল্প আয়ের মানুষ প্রত্যেকে কিন্তু স্ট্রাগল করছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যা আয় করছি তা দিয়ে চলতে পারছি না, সঞ্চয় শেষ, ধার কর্য করেও কিন্তু আমরা চলছি। এবং এরকম আমার বিশ্বাস যে এরকম লক্ষ লক্ষ মানুষ, কি কোটি মানুষ এভাবে জীবনযাপন করছে। অতএব সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানুষের আয় বাড়ানো এবং মানুষের উপরে যেন কোনো রকমেই করের বোঝা না চাপে। এবং সরকার তার যে রাজস্ব ব্যয় আছে সেখানে সে বলতে পারে যে আমি 10% কম খরচ করব, 20% কম খরচ করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্বাধীনতার পর তাজউদ্দিন সাহেব কিন্তু স্যালারিও কমিয়ে দিয়েছিলেন। আমি স্যালারি কমাতে বলবো না, কিন্তু অপ্রয়োজনীয় বাজেট, অপ্রয়োজনীয় প্রকল্প বহু করা হয়েছে অতীতে, যেটা করে আমরা গ্রোথ দেখিয়েছি, ডিজিটাল গ্রোথ। মানে এই গ্রোথ কি রিয়েল ছিল কিনা এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের অর্থনীতিবিদ দেবেন, তারা বলবেন। বাট সেরকম প্রকল্পগুলোর করতে গিয়ে আমাদের জীবনে, জনগণের জীবনে, সাধারণ মানুষের জীবনে, একজন তরুণের জীবনে, একজন খেটে খাওয়া মানুষের জীবনে কিন্তু দুর্বিষহ অবস্থা নিয়ে আসছে বাংলাদেশে। অতএব এই মূল্যস্ফীতির কথা অর্থমন্ত্রী নিজে বলেছেন। এটা এমন পর্যায়ে গিয়েছে যে মূল্যস্ফীতি যে আয়ের সাথে ব্যয় কিংবা কোনো মতে মানুষ মিলাতে পারছে না। অতএব অর্থমন্ত্রী মহোদয়ের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এতগুলো শখ, 24-এর রাজনৈতিক শখ, গণ অভ্যুত্থান, তারপরে যে সরকার আসলো তারা কিন্তু একটা স্থিতিশীল আনার চেষ্টা করেছে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে ডলার আপনার প্রায় নাই হয়ে গেছিল, পাওয়া যাচ্ছিল না, ইম্পোর্ট আমরা করতে পারি নাই, সে অবস্থাটাকে অনেক ইমপ্রুভ করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক একটা জায়গায়, আমি বলবো কমফোর্টেবল জায়গায়, মানে রিজার্ভটাকে এনে দিয়েছিল। এখন সরকার সেখান থেকে শুরু করেছে। এই মুহূর্তে যে ব্যাংকের সামনে যেসব আমরা দেখতে পাচ্ছি, এটা আমার ভয় লাগছে। কারণ আওয়ামী লীগ সরকার তার সবচেয়ে বড় ব্লান্ডার করেছিল ইসলামী ব্যাংকে হাত দিয়ে। এবং এই ব্লান্ডারের আমি কেন কথাটা বলছি, আমি এর সাথে তখন ডক্টর আতিউর রহমান গভর্নর ছিলেন এবং আবুল মাল আব্দুল মুহিত স্যার ছিলেন অর্থমন্ত্রী। আমি পার্সোনালি আমার সুযোগ হয়েছিল, যেহেতু আমি আবুল মাল মুহিত স্যারের সঙ্গে অনেক কাজ করেছি। আমি বলছিলাম, স্যার আপনাকে তো ইসলামী ব্যাংকের বড় রকমের কোনো শকিং কাজ করবেন না এবং এটা আপনারা সামলাতে পারবেন না। কারণ গ্রামের সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে এই সিটি গ্রুপের মতো বড় লার্জ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ, ছোট মাঝারি, সারা দেশে তারা যেটা সরকারে করা উচিত ছিল সেটা ইসলামী ব্যাংক করেছিল। অতএব ইসলামী ব্যাংকের মাধ্যমে যে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডটা হয়েছিল সেটা কিন্তু কত বড় ক্ষতি হয়েছে এখনকার, এটা আমরা বুঝতে পারি যখন আমাদের টোটাল ব্যাংকিং সেক্টরে এই বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি।